হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা বিজয়ের পরে ইসলাম ধর্ম গ্রহণ করলেন। কিন্তু মক্কা বিজয়ের আগের ঘটনা, আবু সুফিয়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চুক্তিনামা ছিল, ওই চুক্তিনামা নবায়ন করার জন্য আসলেন। যখন আবু সুফিয়ান মদিনাতে এলো, মদিনাতে এসে সর্বপ্রথম সে আশ্রয় গ্রহণ করলো তার মেয়ে উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে বিছানা বিছিয়ে রাখলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানায় তাশরীফ নিতেন, আবু সুফিয়ান গিয়ে ওই বিছানায় বসলো আর উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাথে সাথে ওই বিছানাটাকে গুছাতে লাগলেন। আবু সুফিয়ান অত্যন্ত আশ্চর্যিত হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। তিনি বললেন, ও আমার মেয়ে, এই শয্যা কি আমার জন্য উপযুক্ত নয়? এই শয্যায় বসায় কি বসার কি আমি যোগ্য নই? উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, এটা আমার প্রাণ প্রিয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিছানা, সুতরাং আমার এই রাসূলের বিছানায় একজন কাফির মুশরিক সে কখনো বসতে পারে না। সুবহানাল্লাহ, কি আশ্চর্য! অথচ আবু সুফিয়ান তখন মক্কার একজন শাসক, আবু সুফিয়ান তার পিতা। আর আবু সুফিয়ান তো কেমন শাসক! আবু জাহেল মৃত্যুবরণ করার পরে আবু জাহেলের যত দায়-দায়িত্ব ছিল, যত দায়ভার ছিল, সব আবু সুফিয়ানের ঘাড়ে। এখন মক্কার ভিতরে একজন প্রভাবশালী একজন নেতা, তার ব্যাপক পরিমাণে সম্পদ আছে, তার অনেক ক্ষমতা আছে, অথচ একজন মুশরিকের সাথে উম্মাহাতুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বিন্দু পরিমাণ কোনো আপোষ করলেন না। সুবহানাল্লাহ, এটা কিসের কারণে হয়েছে? যে একজন মুশরিক, সে আমার বাবা হোক, সে মক্কার লিডার হোক, যে হোক না কেন, আল্লাহর নবীর সাথে মুশরিকের কোনো আপোষ নাই। কারণ একজন মুশরিক সে নাপাক, এই নাপাক শরীর নিয়ে আল্লাহর নবীর বিছানায় বলবে, এটা আমি একজন আল্লাহর নবীর প্রেমিক হয়ে আমি এটা মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ।